গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে হলো আমাদের কাশ্মীর ট্রিপের 4th ডে। আর আজ সকাল সকাল উঠেই জানলার সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর। আজকে ওয়েদারটা দেখো, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে। জানলাটা পুরো খুলতেও পারছি না, এতটাই বৃষ্টি হয়। তো আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে পপি আর আমি হেঁটে যাচ্ছি, আর পেছনে আমার মা আসছে, আর বাকিরা সবাই সামনে এগিয়ে গেছে। তো আমরা আজকে অমৃতসরের লোকাল কিছু সাইট সিন করবো। ফার্স্টে চলে এসেছি দুর্গিয়ানা টেম্পল। এটা আমাদের হোটেল থেকে একেবারেই কাছে ছিল, হাঁটা রাস্তা। আমরা হাঁটলেই 7-8 মিনিট হেঁটেছি। তো একেবারেই কাছে, আমরা জন্য হেঁটে চলে এসেছি। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি হয়েছে, সবে রোদটা উঠছে। এখন সকাল জাস্ট 10টাই মনে হয় বাজে। আমরা জাস্ট টিফিনটা করেই বেরিয়ে পড়েছি, কারণ পরপর আমাদের অনেকগুলো সাইট সিন করার আছে, নইলে দেরি হয়ে যাবে। আমরা আজকে বাঘা বর্ডারও যাবো। বাঘা বর্ডারে আমরা পৌঁছাতে পারবো না টাইমে। তো ফার্স্টে এখানে পরপর মন্দিরে আসছি। এখানে ছিল শিব মন্দির, একটা ছিল বজরংবলী মন্দির, ছিল একটা দুর্গা মন্দির যেখানে শীতলা মার ছিল, আর এটা হচ্ছে দুর্গিয়ানা টেম্পল। তো চলো, কালকে আমরা গেছিলাম স্বর্ণ মন্দিরে, রাত্রে ফিরেছি। আর আজকে এখানে এসেছি। মন্দিরটা দেখো, পুরোটাই সোনা। ওপরে যেটা দেখতে পাচ্ছ গোল্ডেন পোর্শনটা, পুরোটাই সোনা। আর এখানে দুদিকটা ছিল জল, মাঝখান থেকে রাস্তা, ভীষণ সুন্দর। বাকিটা তোমরা দেখো। তো এখানে আমাদের দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আর পাশে পাশে আর যে মন্দিরগুলো আছে আমরা সেগুলো এবার দেখে নেব। এখানে ফার্স্টে আছে একটা শিব মন্দির, এটা শিব মন্দির। আর পাশে এটা হচ্ছে বজরংবলী মন্দির। আজকে ছিল সোমবার, আর স্নান করে এসেছি বলে এখানে শিবলিঙ্গে আমি জলও ঢেলে নিলাম। তো তারপর চলো বজরংবলী মন্দির থেকে দর্শন করে আর বেরিয়ে যাই। বাইরে এর পাশেই ছিল দুর্গা মন্দির। এই যে এটা দুর্গা মন্দির, এখানে কাজ চলছে নতুন করে। আর কাজগুলো দেখেই বুঝতে পারছো পুরোনো দিনের কাজ। আর এরপরে এসেছি আমরা জালিয়ানওয়ালাবাগে। এই রাস্তাটা দেখে বুঝতে পারছো দুপারে মানুষের যে মূর্তিগুলো করা, এটাই হচ্ছে সেই দিনের সেই স্মৃতি, যেটা জালিয়ানওয়ালাবাগের অরিজিনাল ঘটনা। তো সেইটা আমি তোমাদেরকে এখন বলবো। সালটা ছিল 1919 এপ্রিল মাস। পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার জারি করল রাওলাট আইন। এই আইন জারি করে যে কোনো ভারতীয় নাগরিককে যখন ইচ্ছা জেলে বন্দি করা যায়। আর এই আইনের প্রতিবাদী সারা দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদী আন্দোলন। 13 এপ্রিল 1919 এমনই এক প্রতিবাদী আন্দোলন সংগঠিত করতে এই এলাকার সাধারণ মানুষ জমায়েত হয়েছিল জালিয়ানওয়ালাবাগের এই মাঠে। এই জনসভার খবর আগে থেকেই পৌঁছে যায় রেজিওনাল জেনারেল ডায়ারের কাছে, আর তিনি আগের দিন থেকেই অতিরিক্ত পুলিশ ফোর্স রেডি করে রাখেন। সাধারণ মানুষে প্রায় পরিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের মাঠ। এমন সময়ে জেনারেল ডায়ার সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় জালিয়ানওয়ালাবাগের মাঠে। এই মাঠে ঢোকা বা বেরোনোর গেট ছিল একটাই, সেটিকে বন্ধ করে দেওয়া হলো। এরপরই ডায়ারের নির্দেশে সাধারণ মানুষের ওপর চলল গুলিবর্ষণ। প্রায় 1600 রাউন্ড গুলি চলার মাঝে কেবল গুলি লোড করার সময়টুকুই বিরাম ছিল। মহিলা থেকে শিশু কেউই নিস্তার পেল না। যারা দেয়াল টপকে পালানোর চেষ্টা করলো, তারাও গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গুলি থেকে বাঁচতে কিছু মানুষ ময়দানের পাশেই কুয়োতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু তারাও রেহাই পেল না। পরে কুয়ো থেকে প্রায় 120 জনের দেহ উদ্ধার হয়। কুয়োর জল রক্তে লাল হয়ে যায়, আর সেই গুলির চিহ্ন এখনও এই দেওয়ালে রয়েছে। এই ঘটনার পরে সারা দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদী আন্দোলন। ডায়ার নিজে সাফাইয়ে জানান তিনি সেলফ ডিফেন্সে গুলি চালাতে বাধ্য হয়েছেন। এতে তার শাস্তি তো হয় না, উপরন্তু তার প্রমোশন হয়ে যায়, কিন্তু তাকে
শর্ত দেওয়া হয় তিনি কোনো দিন আর ভারতবর্ষে আসতে পারবেন না, তাকে বাকি জীবনটা ইংল্যান্ডেই কাটাতে হবে। এই হত্যাকাণ্ড যেদিন হয় সেই দিন এই ময়দানেই উপস্থিত ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী উধম সিং। তিনি ভাগ্যের জোরে বেঁচে যান এবং তিনি সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন যে এই ঘটনার প্রতিশোধ তিনি একদিন নেবেন। এই ঘটনার ৮ বছর পরে ১৯২৭ সালে জেনারেল ডায়ারের মৃত্যু হয়, কিন্তু তখনও বেঁচে আছেন এই ঘটনার তৎকালীন দায়িত্বে থাকা মাইকেল উডওয়্যার। উধম সিং টাকা সঞ্চয় করে ইংল্যান্ডে যান এবং রেস্তোরাঁয় কাজ করে সেই সুযোগের অপেক্ষা করতে থাকেন। প্রায় ২১ বছর পর তার কাছে সেই সুযোগ আসে। ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অনুষ্ঠানে মাইকেল উডওয়্যার উপস্থিত হন এবং সেখানে উপস্থিত থাকে উধম সিং। তার হাতে বইতে লুকোনো ছিল একটি লোডেড গান। মাইকেল উডওয়্যার স্টেজে ওঠার সঙ্গে সঙ্গেই ৩টে গুলি গিয়ে লাগে তার বুকে এবং তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরেই উধম সিং দৃঢ়কণ্ঠে বলে ওঠেন, জালিয়ানওয়ালাবাগের আমি আজ প্রতিশোধ নিয়েছি। এই ঘটনার পরে উধম সিংয়ের ফাঁসি হন, কিন্তু তিনি আমাদের কাছে সারা জীবনই অমর হয়ে থাকবেন। আমার মনে হয় এখানে আসা অনেকেই এই ঘটনা জানে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।